নমস্কার বন্ধুরা, আমি মনিকা। দেশি রান্নাঘরে স্বাগত। ফুলকপির কোরমা তো খেয়েছি, আজকে বানাবো ডিমের কোরমা। দেখতেও সুন্দর লাগছে আর খেতে তো অসাধারণ। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ বেরেস্তা করে ভেজে নেব। বেরেস্তা বানানো হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। চারটে ডিম নিয়েছি, ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দেব। লবণ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এইভাবে করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দেব আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে জল আছে, জলটা একদম শুকনো হয়ে যাবে। ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি ওই পেঁয়াজ ভাজার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশ বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আর একটু লবণ দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রান্নাটি খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়। আর এবার দিয়ে দেবো আমি ফেটানো টক দই। টক দই 2 চামচের মতো দিয়েছি। খুব হালকা আঁচে রাখতে হবে, ফুল আঁচে দিলে দইটা কেটে যাবে। এবার আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব মশলার সাথে ডিমগুলো ভালো করে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটাবো। আর একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে। খুবই হালকা আঁচে এভাবে আমি ফোটাবো। এবার ওপর থেকে আমি বেরেস্তাগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু নেড়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা। দেখতে খুব সুন্দর তো লাগছে। একটু নেড়ে নিয়েছি, গ্রেভিটা শুকনো হয়ে গেছে। আর এভাবেই বানিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিমের কোরমা। আর ওপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি। দেখতে তো সুন্দর লাগছে, খেতেও সুন্দর লাগবে। এভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ডিমের কোরমা।